সম্প্রতি গ্রেফতার হয়েছেন অভিনেত্রী এবং প্রযোজক শমী কায়সার। বিএনপির এক কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় শমী কায়সার ছাড়াও শেখ হাসিনা, তারানা হালিম, মমতাজ সহ 17 জনকে আসামি করা হয়। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গ্রেফতার হচ্ছেন দলটির নেতা কর্মীরা। সেই ধারাবাহিকতায় এবার গ্রেফতার হলেন এই অভিনেত্রী। জানা গেছে, তদবিরে বেশ পাকা ছিলেন অভিনেত্রী শমী কায়সার, যার আবদার ফেলতেন না ব্যবসায়ী থেকে শুরু করে মন্ত্রী, এমপি, এমনকি আমলারাও। তদবিরে পাকা শমী কায়সার নানা কৌশলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনেও পদ ভাগিয়ে নিতে সক্ষম হয়েছেন। এছাড়াও ই কমার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্টের পদ দখল করেছিলেন একসময়ের ছোট পর্দার জনপ্রিয় এই অভিনেত্রী। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এভাবে নিজের অবস্থান পরিবর্তন করে অভিনেত্রী থেকে হন ব্যবসায়ী। তাছাড়া রাজনীতিতেও ছিলেন সক্রিয়, পেয়েছেন আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য পদ। এদিকে শেখ হাসিনা সরকারের আমলে সচিবালয়ে হর হামেশাই যাতায়াত করতে দেখা যেত শমী কায়সারকে। কখনো ব্যক্তিগত কিংবা কখনো অন্যের হয়ে তদবিরের জন্য ঘুরতেন মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ে। হাসিনা সরকারের একাধিক মন্ত্রী, এমপির সাথে সুসম্পর্ক, ঘন ঘন সচিবালয়ে যাতায়াত, তদবির ইত্যাদির মাধ্যমে অর্থবিত্ত ফুলে ফেঁপে ওঠে শমী কায়সারের। এদিকে ধীরে ধীরে শমী কায়সারের প্রভাব এতটাই বেড়ে যায় যে প্রতিযোগিতামূলক দরপত্র ছাড়াই ইজারা নেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ধানসিঁড়ি লাউঞ্জ। জানা গেছে, ইজারার প্রায় 80 লাখ টাকা এখনো বকেয়া রেখেছেন এই অভিনেত্রী। তবে এখান থেকে কামিয়েছেন অন্তত 100 কোটি টাকা। 2022 সালে প্রযোজক ও অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন চিঠি দিয়েছিল বিমান মন্ত্রণালয়কে। চিঠি পেয়ে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশনা দিলেও আজও সে প্রতিবেদন পাঠানো হয়নি মন্ত্রণালয়ে। এছাড়াও প্রভাব খাটিয়ে দখল করেন ই কমার্স উদ্যোক্তাদের প্রতিষ্ঠান ই কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ই-ক্যাব, এবং ব্যবসায়ীদের সাথে সুসম্পর্ক ও প্রভাব দিয়ে পেয়ে যান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর পরিচালকের পদ। তবে গত 5 আগস্ট হাসিনা সরকারের পতন হলে 14 আগস্ট ই-ক্যাব সভাপতির পদ ছাড়েন শমী কায়সার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিভিন্ন মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন শমী কায়সার। আদালতের কাঠগড়ায় অভিযোগ নিয়ে তিনি বলেন, আলো আসবে এই গ্রুপে শিক্ষার্থীদের উপর গরম পানি নিক্ষেপের যে কথা বলা হয়েছিল সেই গ্রুপে তিনি ছিলেন না। তাছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে কটূক্তির অভিযোগে 100 কোটি টাকার মানহানি মামলা হয়েছে তার বিরুদ্ধে।